তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে অবশ্যই হয়তো তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো যাই হোক, আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি আমাদের নদীতে কেওড়া খেতে যাবো বলে। আর আমি আছি, আমার একটা মানে ভাই আছে, সেই ভাইকে নিয়ে যাবো কেওড়া খেতে। আর আমার ভাই কিন্তু ক্যামেরা করছে। তো যাই হোক, আজকে যাবো কেওড়া খেতে নদীতে অনেকদিন পর। আর এটা কিন্তু হচ্ছে গিয়ে আগস্ট মাস, ঠিক আছে? আগস্ট মাসে কিন্তু কেওড়াটা কিন্তু খুব টক হয়। তো চলো যাই কেওড়া খেতে। আর আমাদের ছোট্ট গ্রামটাকে তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? গ্রামটাকে দেখাবো একটু ঘুরে। তো এই যে আমাদের ছোট্ট একটা গ্রাম, মানে এখানে সব রকম চাষ হয়। এই করে সব রকম যে চাষ হয়, যে সবজি থেকে শুরু করে সব রকম সব কিছু। চলো আসো আমাদের ঘুরে এসো। তো যাই হোক, সব রকম সবজি চাষ হয় আমাদের এই গ্রামটাতে, সত্যি খুবই সুন্দর। আর এটা আমাদের আমি থাকি সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা, মইপিট এলাকায়। তো চলো নদীতে গিয়ে, বেশি না কথা বললে, নদীতে গিয়ে কেওড়া খাবো। কিরকম কি কেওড়া টক হয়েছে তোমাদেরকে দেখাবো। তো চলো। আমরা কিন্তু ফাইনালি নদীতে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমাদের চারদিকে কিন্তু ফিশারি রয়েছে, ঠিক আছে? আর আমরা নদীতে চলে এসেছি। তো এবারে যাবো কেওড়া খাবো, মানে গাছে কেওড়া আছে কি আদৌ জানি না, অনেকদিন পরে নদীর ধারে এসেছি। বাট চলো দেখা যাক নদীতে কেওড়া আছে কিনা, মানে গাছে। তো এসো। তো জানি না নদীতে কেওড়া আছে কিনা, কিন্তু মানে অবভিয়াসলি কিন্তু এখনকার কেওড়া কিন্তু সত্যি খুবই টক, ঠিক আছে? এখনের কেওড়াটা এত টক, মানে আমার বাড়ির যদিও কেওড়া থাকে কিন্তু খুবই সুন্দর, ভালো লাগে। আর যদি না কেওড়া থাকে আর কিছু করার নেই। তো এখানে যদি না কেওড়া পাই তো অন্য জায়গায় যাবো। তো চলো এসো। আর এখানে কিন্তু রাস্তা কিন্তু কাদা, ঠিক আছে? তাও চপ্পল পরে এসেছি। আর আগে সত্যি কথা বলতে গেলে আমি গ্রামে থাকি, তো যার জন্য আমি হাফ প্যান্ট একটা গেঞ্জি পরেছি, ঠিক আছে? তো চলে এসো। আমরা ওদিকে গাছগুলোতে দেখলাম কিন্তু কেওড়া নেই, ঠিক আছে? আর আগের যে গাছটা তোমরা দেখেছো, এই গাছটাতে কিন্তু কেওড়া আছে, এই গাছটাতে কিন্তু কেওড়া আছে। তো আমি বাট ভাই উঠেছিল এবারে, আগের বারে। তো এবারে আমি উঠবো গাছে। তো আমি এবারে কতগুলো কেওড়া ফেলে তোমাদেরকে দেখাবো। আর গাছ সত্যি কথা বলতে গেলে গাছে কিন্তু প্রচুর পিঁপড়ে, ঠিক আছে? কাঠ পিঁপড়ে কামড়ালে কিন্তু ফুলে যায়, ঠিক আছে? তাও সত্ত্বেও উঠবো তোমাদের জন্য, ঠিক আছে? আর গাছ এই নদীতে কিন্তু গদ, প্রচুর গদ। নদীতে কিন্তু প্রচুর গদ। আর নদীতে কিন্তু এখন মানে ভাটা, যেহেতু এখন ভাটা পড়ছে, ঠিক আছে? এখন ভাটা পড়ছে। আর নদীতে কিন্তু প্রচুর গদ, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে গাছে উঠবো। তো গাইস, আমরা এখন নদীতে নেমে পড়েছি, ঠিক আছে? একটু নদীতে নামলাম। আর এখানে কেওড়া গাছ আছে, কেওড়া গাছে উঠবো। বাট আমি তোমাদেরকে দেখাই, আমাদের এই ছোট্ট নদী থেকে কিন্তু একটা বোট যাচ্ছে, ঠিক আছে? আর ওপাশে কিন্তু লোক কিন্তু পিকনিক করছে, ঠিক আছে? আমাদের সুন্দরবন নদীতে। তো যারা যারা কারা কারা সুন্দরবন নদীতে এসছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমাদের সুন্দরবন কিন্তু সত্যি খুবই সুন্দর, অনেক অনেক জায়গা থেকে অনেক লোক ঘুরতে আসে এখানটায়। বাট আজকে আমরা এসেছি অনেকদিন পরে। আমাদের ঘর এখানে, সুন্দরবন আমাদের বাড়ি। তো আমি এখানে কতটা মানে নেমেছি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? মানে অনেকটা নেমেছি, অনেকটা। যাই হোক, এবার আমি কেওড়া গাছ উঠবো। আসো আস্তে আস্তে। তো গাইস, কাঁটা জঙ্গলে ভিতর থেকে যেতে হচ্ছে, ঠিক আছে? কিছু করার নেই। তো গাইস, কেওড়া খেতে গেলে কষ্ট তো করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমার গাছ উঠবো। আমাকে করে বন্ধু কাজ করতে হবে, পাতার সঙ্গে কথা শুনে চলো। তো গাইস, আমি গাছে উঠে পড়েছি। আর এবার আমি কেওড়া পারবো, ঠিক আছে? ভাই তুলেছিল আগেরবারেও একটা ডাল। তো আমি এবারে কতগুলো পারবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যেহেতু আমার শরীর খারাপ, তা সত্ত্বেও আমি এসেছি। আমার মানে কদিন ধরে শরীর খারাপ। তো যাই হোক, প্রথমবার উঠে একটা বিগ সাইজের পেয়ে গেলাম। যাই এটা একটু খেয়ে দেবো। অসাধারণ, অসাধারণ। কেওড়া পারবো।
এত বড় ডালে উঠে পড়েছি, ঠিক আছে, এত বড় উঁচুতে উঠে পড়েছি। তো মাত্র একটা ডাল পেয়েছি। আর গাইস গাইস প্রচুর পিঁপড়ে, ঠিক আছে, প্রচুর পিঁপড়ে আছে গাইস, প্রচুর পিঁপড়ে। তো গাইস ফাইনালি আমি কিন্তু কেওড়া ফেলে নিয়েছি, আর এবারে লেবে যাচ্ছি। আর এই দেখো অনেকগুলো পেরেছি, অনেকগুলো। তো তোমাদের এই নিচে গিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আগে লাভি, এখান থেকে আগে লাভি।